সেবা দিচ্ছেন ডাক্তার, নার্স। ইতিমধ্যেই আমাদের মাঝ থেকে একজন ডাক্তার বিদায় নিয়েছেন গতকালকে, ডাক্তার মঈন। তিনি সাধ্য অনুযায়ী চিকিৎসা দিয়েছেন। আল্লাহ তাকে হয়তোবা বিশেষ মর্যাদা দান করবেন, তাই তাকে নিয়ে গেছেন। ডাক্তাররা সচেতন থাকার পরেও নার্সরা সচেতন, তাদেরও সন্তান আছে, তাদেরও মা আছে, তাদেরও স্ত্রী আছে, তাদের বাপ আছে। এই দুর্যোগ মুহূর্তে কেউ চাইবে না তাদেরকে ঘর থেকে বের করতে দিতে, কিন্তু আলহামদুলিল্লাহ এই আমার ডাক্তার দিনী ভাইরা রোগীদের যেভাবে সেবা করছেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুন, তাদেরকে হেফাজত করুন, তাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে রোগীদের প্রতি যথাযথ যত্নশীল হওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হওয়ার কারণ। একজন ভাই যখন আরেকজন ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায়, তখন আল্লাহ খুশি হন। এই ভাইরা চিকিৎসা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো ভিতরে 1028 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন কিন্তু কোন সাহাবী উত্তর দিচ্ছিলেন না, উত্তর দিলেন শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, মান আতাম মিসকিনান মিনকুম, তোমাদের মধ্যে আজকে মিসকিনকে কে খেতে দিয়েছে? আবু বকর বলেছিলেন, আল্লাহ রাসূল আমি খেতে দিয়েছি। আবার প্রশ্ন করেছিলেন, মান সামা মিনকুমুল ইয়াম, তোমাদের মধ্যে আজকে সিয়াম রেখেছে কে? সবাই চুপ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি সিয়াম রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আদা মারিদান আল ইয়াম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গেছিলাম। 4 নম্বরটা বললেন, কে জানাজায় শরীক হয়েছে? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানাজায় শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই 4টি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। আমাদের ডাক্তার, নার্স, এই চিকিৎসা কর্মীরা ভাইরা শুধু রোগীকে দেখতে না, তারা সরাসরি রোগীর সেবা দান করছেন। এই জন্য এই দিনী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে খালেজ বান্দা হিসেবে কবুল করে নাও এবং তাদের মনে সাহস দাও এবং তাদেরকে এই ভাইরাস থেকে, এই বিপদ থেকে হেফাজতে রাখো। তারা যেন স্বাচ্ছন্দ্যে প্রফুল্ল চিত্তে সেবা দান করতে পারে। তাদের বর্তমান প্রেক্ষাপটে এই সাহসী ডাক্তার ভাইয়েরা যেভাবে সেবা দিচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল বললেই চলে। তারা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবেন এবং যাদেরকে তারা চিকিৎসা দিচ্ছেন তারা আজীবন এই ডাক্তারদের সেবা ভুলবেন না ইনশাআল্লাহ। তো ডাক্তার, নার্স এবং এর সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কর্মী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে মানুষকে চিকিৎসা দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন।